আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বন্ধুরা, আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, সো মনোযোগ দিয়ে দেখবেন। আমরা সকলেই ফেসবুক ইউজ করে থাকি এবং বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্মে অধিক পরিমাণে টাকা ইনকাম করার পদ্ধতি চালু হয়েছে। সেটা হচ্ছে পেজ ক্রিয়েট করে হোক, অথবা আপনার যে ফেসবুক আছে ফেসবুকের প্রোফাইল প্রফেশনাল মোড করে আপনি এখান থেকে কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকে ভিডিও আপলোড করে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাসান ভাই আমাকে কমেন্ট করেছে ফেসবুক পেজ কিভাবে খুলবো এই রিলেটেড একটা ভিডিও দেওয়ার জন্য। সো আমরা অনেকেই ইতিমধ্যে জানি, অনেকে জেনে থাকি যে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করব, আবার অনেকে আমরা জানি না যে ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করব। তো তাদের উদ্দেশ্য, নতুনদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। সো মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে একটা ফেসবুক পেজ আপনি সঠিক নিয়মে কিভাবে ক্রিয়েট করতে পারবেন। সো বন্ধুরা, সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফোনের স্ক্রিনে। আপনার ফোনের স্ক্রিনে যাওয়ার পরে আপনার যে অফিসিয়াল ফেসবুক অ্যাপস আছে, এই অফিসিয়াল ফেসবুক অ্যাপসের মধ্যে আপনি চলে যাবেন। ফেসবুক অ্যাপসের মধ্যে আপনার চলে যাওয়ার পরে এই কর্নারে যে অপশান দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই কর্নারে 3 ডট একটা চিহ্ন দেখাচ্ছে। এই 3 ডটে আপনি চলে যাবেন। কারো ক্ষেত্রে 3 ডট দেখাবে, কারো ক্ষেত্রে প্রোফাইলের, আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলের ছবি দেখাবে। তো আপনি এই প্রোফাইলের মধ্যে চলে যাবেন। প্রোফাইলের মধ্যে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ নামের একটা অপশান আছে। আপনি এই পেজের মধ্যে চলে যাবেন। আপনার এই পেজের মধ্যে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে আমার, তো এইগুলো দেখার দরকার নাই। এখানে ওপরে একটা অপশান দেখতে পাচ্ছেন, ক্রিয়েট নামের একটা অপশান দেখাচ্ছে। এই ক্রিয়েট নামের অপশানের মধ্যে আপনি চলে যাবেন। ক্রিয়েট নামের অপশানের মধ্যে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড নামের একটা অপশান দেখাচ্ছে। আপনি এখানে গেট স্টার্টের মধ্যে চলে যাবেন। গেট স্টার্টের মধ্যে চলে যাওয়ার পরে এখানে পেজ নেম দেখাচ্ছে। আপনি যে পেজের নামটা দিতে চান এই পেজের নামটা এখান থেকে দিয়ে দেবেন। সো আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করতে চান, যেই রিলেটেড কন্টেন্ট ইউজ করতে চান, যেই রিলেটেড কন্টেন্ট আপলোড করতে চান, তো সেই রিলেটেড একটা নাম এখানে দিয়ে দিবেন। সো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে আপনার পেজের নাম সিলেক্ট করার পরে এখানে একটা পেজের নাম দিয়ে দিবেন। সো এখানে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে যে নেক্সট অপশান দেখাচ্ছে, নেক্সট অপশানের মধ্যে আপনি চলে যাবেন। নেক্সট অপশানের মধ্যে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে যে আপনি যেই ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলো কি রিলেটেড হবে, বা কোন রিলেটেড কমেডি অথবা আপনি টেকনোলজি কোনো বিষয়ে ভিডিও করবেন কিনা, বা সেরকম ভিডিও আপলোড করবেন কিনা। তো এই যেই ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরির মধ্যে থেকে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে যদি সিলেক্ট করি ডিজিটাল, সো বন্ধুরা এখানে ডিজিটাল সিলেক্ট করার সাথে সাথে অনেকগুলো ক্যাটাগরি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া, তারপরে আরও অনেকগুলো ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন, ক্যামেরা শপ, তারপরে কম্পিউটার শপ, আরও অনেকগুলো চলে আসছে। তো আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারেন। হতে পারে আপনার ব্লগ ভিডিও, হতে পারে আপনার হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, হতে পারে আপনার হচ্ছে কমেডিয়ান ভিডিও। তো আপনার যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নামের একটা অপশান দেখাচ্ছে। এখানে আপনি এই ক্রিয়েট নামের অপশানে সিলেক্ট করে দিবেন। ক্রিয়েট নামের অপশানে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান চলে এসেছে যে আপনি আসলে এই পেজটা দিয়ে কি বিজনেসিয়াল বা ই কমার্স কোনো কাজ করবেন, না আপনি কন্টেন্ট ক্রিয়েট করে এখানে আপলোড করবেন। সো যদি বিজনেস করে থাকেন তাহলে ওপরে অপশান সিলেক্ট করে দিবেন, আর যদি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে নিচের এটা সিলেক্ট করে দিবেন। সো আমি কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে এটা বলতেছি। সো এখান থেকে আমি কন্টেন্ট সিলেক্ট করে দিলাম। কন্টেন্ট সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অপশান, এখানে কন্টিনিউ অপশান আপনি সিলেক্ট করে দিবেন। কন্টিনিউ অপশান সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। সো এখান থেকে আমি নেক্সটে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশান, নেক্সটে আমি চলে যাচ্ছি। নেক্সটে চলে যাওয়ার পর এখান থেকে যদি মনে করেন আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবেন তাহলে এখান থেকে ইনভাইট দিতে পারেন। সো আমি আবারও নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পরে এখানে কোনো কাজ নাই, আবারও নেক্সটে চলে গেলাম, এটাও কোনো কাজ নাই। আমি এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা অলরেডি লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমি যদি চলে যাই, আমি মাত্র যেই পেজটা খুললাম এই পেজটা যে তৌহিদ নাম দিয়ে যেটা খুলেছি এই পেজটা এখানে চলে এসেছে। সো এখান থেকে আপনি আপনার প্রোফাইলে পিক দিতে পারবেন, কভার ফটো দিতে পারবেন, আরও যে কাজগুলো আছে এই কাজগুলো দিতে পারবেন। সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনার একটু হলেও উপকার হয় তাহলে আপনার বন্ধুদেরকে
শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।